হ্যালো গাইস, আজকে খেলতে চলেছি গ্র্যান্ড ক্রিমিনাল অনলাইন, যেটার ফিউচার বা যেটার পারফরমেন্স একদম GTA 5 এর মতো এত সুন্দর ও মনোমুগ্ধকর গেম। তো আজকে আমরা একটা মিশন নিয়েছি যেটা কঠিন, একদম কঠিন, যেটাকে মিশন কমপ্লিট করাকে অনেক হার হিসেবে ধরা হয়। তো খেলতে শুরু করলাম, দেখেন কেমন লাগে খেলাটা। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন। তো বেশি কথা না বলে শুরু করা যাক। শুরু অলরেডি হয়ে গেছে, এখন আপনাদের দেখার উপর। আপনারা দেখেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। প্রথমে আমরা যেখানে ম্যাপ অনুযায়ী যাইতে বলছে সেখানে গেলাম। যাওয়ার পরে আমাদের এনিমিগুলা আমাকে ফায়ার করতেছে, তো এদেরকে তাড়াতাড়ি দ্রুত সম্ভব মারা উচিত, মারি ফেললাম। তারপরে এইখানে কাউন্টার একজন বসে আছে, তাকেও মারা উচিত, তাকেও মারতেছি, মরে গেল। তো এখন এই যে এর সামনে মুখামুখি গুলি করতে গেলে আমি অবশ্যই মরবো, এর জন্য আমাকে অবশ্য কি যেন বলে শর্ট গানটা নেওয়া উচিত ছিল, বাট আমার এটা মাথায় ছিল না। পুলিশ চারপাশ দিয়ে আমাকে ঘিরে ফেলেছিল, তো আমি তেমনভাবে বুঝতে পারি না যে কীভাবে কী করা যায়। তাও শর্ট গানটা বাইর করেছিলাম শেষ পর্যন্ত করে, তার সামনে গেলাম, তাকে ফায়ার করতেই আমি মারা গেলাম। তো অনেকটা হতাশ লাগলো, আবার অনেকটা নার্ভাসও লাগলো যে এত চেষ্টা করার পরেও পেলাম না। তো নেক্সট টাইম আবার ইয়াতে গেলাম, আমার হেডকোয়ার্টারে বসের কাছে কথা বললাম না, তারপরে জ্যাকেটটা পরে নিলাম। ফার্স্ট টু ফার্স্ট আমি গাড়িটাকে কল দিলাম, কল দেওয়ার পরে গাড়িটা চলে আসার পরে গাড়িটার জন্য অপেক্ষা করতেছি। গাড়িটা চললাম অ্যাটলিস্ট, তারপরে মেয়ের অনুযায়ী মিশনে চলে গেলাম, যাচ্ছি। তো দেখুন কেমন লাগতেছে, অবশ্যই ভালো লাগবে। জিনিসটা অনেক মজাদার ও অনেক এন্টারটেনমেন্টমূলক গেম, আপনারা চাইলে খেলতে পারেন গ্র্যান্ড ক্রিমিনাল অনলাইন। তো এখানে গেলাম, নামলাম, ওখানে আমার হলুদের ওখানে থামতে হবে। তো বসের কাছে যাই, বস আমাকে কি বলে শুনতে হবে। তো বস আমাকে একটা মিশন দিল, সেখানে যে আমাদের ওকে মানে এনিমিগুলোকে মারতে হবে। তো এই গাড়িটা আমাকে পার্সোনালি গিফট করছে এই মিশনটা খেলার জন্য। তো গাড়িটা স্টার্ট দিয়ে দিলাম, যাচ্ছি গাড়িতে, যাচ্ছি। এই এলাকাটা পুরো অনেক সুন্দর, মনে হবে না যে আমি বাস্তব জীবন ছাড়ে গেমে আছি। অনেক সুন্দর, সব করা যায়, গেমে গাড়ি কিনা যায় সবই। তো এখানে আমি আগে প্রথমে কি করবো, গাড়ি থেকে না নামে আগে ফায়ার করব। তো আমার লোড করতে ভুলে গেছিলাম, আবার লোড দিলাম আমার রাইফেলটা। ফায়ার দেওয়ার পরে নামে সাইড থেকে মেশিন গান দিয়ে ঢের করে গুলি করলাম। আমি প্রথমে গুলি খাইলাম ফার্স্টে, তারপরে আমি গুলি করলাম। নেক্সট আমি আমার শর্ট গানটা নিয়ে ওর সামনে যে ঢাস ওকে উঠারই সময় দিলাম না, ওকে এমনভাবে গুলি মারলাম যাতে ওই তাড়াতাড়ি মরে যায়। তারপরে বক্সটা নেওয়ার পরে আমার এটা হচ্ছে লোড করে নিলাম। এখানে হচ্ছে বুলেটগুলো ছিলই। তো গাড়িটা চললাম, এর মাঝখানে আমার পাশে পুলিশ চলে এসেছে। তো পুলিশকে ইগনোর করে চলে গেলাম মেইন ম্যাপ অনুযায়ী মেইন জায়গায়। তো গাড়িটা হঠাৎ করে মানে উল্লট খেয়ে গেল, এদিকে পুলিশ আমাকে চারপাশ দিয়ে এই সুযোগে ঘিরে নিল। তো এখানে একটা গাড়ি, তারপরে আরেকটা গাড়ি চলে আসবে, দেখেন এই যে দেখেন। তো ভালোভাবেই যাচ্ছি। হ্যালো, যারা এই গেমটাকে অনেক ভালোভাবেই দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে গেমটা কতটা এন্টারটেনমেন্টমূলক। তো এখানে গেলাম, একটা ধাক্কা খেলাম, ধাক্কা খাওয়ার পরে হতাশ হয়ে গেলাম, মাথায় যেমন বাড়ি লাগে তেমনই একটা বাড়ি খেলাম মাথার মধ্যে। তারপরে নেক্সট আমি ওই যে হলুদ কালারের একটা ম্যাপ দেখা যাচ্ছে, হলুদ কালারের একটা জায়গা দেখা যাচ্ছে, ওখানে আমাকে নামতে হবে। কিন্তু বাট ওখানে নামলে গাড়িও হেল্প শেষ হবে, সামনে উপরে এনিমি আছে। তো আমি ফার্স্ট টু ফার্স্ট গাড়িটাকে সোজা করে নিলাম, তারপরে হলুদটা ক্রস করলাম। এখন আমাকে ওই সামনে এখানে গ্যারেজে লুকায় রাখতে হবে। তারপরে এই যে গেলাম, এই যে পুলিশ চলে আসছে, আমার এখন জিনা হারাম করে দিবে এই পুলিশগুলা। এই যে পিছনে একটা পুলিশ, সামনে একটা পুলিশ। তো আমি এখন ঢুকবো কীভাবে সেইটা বুদ্ধি খুঁজে পাচ্ছি না। এই গাড়িটা সহজে কন্ট্রোল হচ্ছে না, এমনি তো বড় গাড়ি। তো ঢুকে গেলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো যে ঢুকতে পারছি, ভীষণ ভালো লাগলো।
তারপরে আসি, তারপরে আমাকে থাকতে হবে প্রায় 12 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0 সেকেন্ড। তো গাড়িটারও হেলথ অলরেডি ফুল হয়ে গেছে। আমিও ওই মানে ফ্রিডমভাবে বের হয়ে গেলাম। তো এখন যাচ্ছি একটা আদার সাইড থেকে। এদেরকে সামনাসামনি কখনোই সম্ভব না মারা, তাই আমি অন্য পাশ দিয়ে যাই, তাকে মারবো। কিন্তু বাট এখানে তো না না না, এখানে থাকা যাবে না। তো আমি অন্য পাশ দিয়ে যাই, অন্য পাশ দিয়ে এখান থেকে মারলে ডাইরেক্ট গুলি খেয়ে মরে যাব। তো এমন জায়গা থেকে মারবো, একটা একটা করে মারতে পারবো যেন সহজে মারাটা সহজ হয়ে যায়। কিন্তু